আধ্যাত্মিক ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের হারপুর গ্রামের অধিবাসী আমি সপ্তর্ষ সরকার। আমি দাঁতপুরের ডিপ ব্রিজ কলেজের স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র। আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি, কারণ আমি এমন একটি জেলায় জন্মেছি যেখানে এমন এক সরল ব্রাহ্মণ মানুষ জন্মেছিলেন, যার জীবনে ধর্ম ভাবনার এতটুকু ছেদমাত্র নেই। তৈলাধারার মতোই সর্বদা তা উৎসারিত, বাস্তবতার খুঁটিতে বাঁধা তার উপদেশ। এই জগতে কেমন করে থাকতে হবে, যিনি গল্পাকারে বর্ণনায় মেতেছিলেন। গল্পাকারে তিনি আমাদের মনের ভ্রান্তিগুলোকে সহজেই দূর করতেন। আমার জেলার এই গরিব ব্রাহ্মণটি সমকালীন সমাজে ভীত, অনুকরণ প্রিয়, নিজের ধর্ম সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ সমাজের কাছে তিনি সঠিক পথটি তুলে ধরেছিলেন নিজের গভীর সাধন জীবন লব্ধ অনুভূতির প্রেক্ষিতে। তার ধর্মজীবনের প্রেক্ষাপটে ছিল ভারতের অবনমিত সমাজের রূপরেখা। নানা প্রশ্ন: ঈশ্বর সাকার না নিরাকার? নিরামিষ আহার উৎকৃষ্ট নাকি আমিষ? হিন্দু সমাজে নানা শাখা মেতেছে পরস্পরের মধ্যে কোঁদলে। তারই মধ্যে বিদেশি শক্তি আমাদের প্রতীক পুজোয় নিন্দায় পঞ্চমুখ। কার্ল মার্ক্স ভারতের সম্পর্কে বলেছিলেন, এ হলো বিচিত্র দেশ, এখানে গরুকে হনুমানকে পূজা করা হয়, রথের চাকায় প্রাণ বিসর্জন দেয়, গঙ্গার জলে সদ্যজাতকে ভাসিয়ে দেয়। এ তো আদিম যুক্তিহীন সমাজ। ঠিক তখনই 1806 সালের 18 ফেব্রুয়ারি হুগলি জেলার কামারপুকুর গ্রামে রামকৃষ্ণদেবের জন্মগ্রহণ হন। রামকৃষ্ণের জন্মের আগে তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় গয়ায় তীর্থ ভ্রমণে গিয়ে স্বপ্নে গদাধর বিষ্ণুকে দেখেছিলেন, তাই তিনি নবজাতকের নাম দেন গদাধর চট্টোপাধ্যায়। গদাধর শৈশবে কামারপুকুরে কাটিয়েছিলেন, যেখানে প্রকৃতি এবং আধ্যাত্মিকতার প্রতি তার গভীর অনুরাগ জন্মায়। শ্রী রামকৃষ্ণের যাতায়াত ছিল কামারপুকুরের লাহাবাড়ির অতিথিশালায়, যেখানে সাধু সন্তদের পুরাণ পাঠ অনন্য মনে শুনে রামায়ণ, মহাভারত, শ্রী ভগবদ গীতা হৃদয়ঙ্গম করেছিলেন। 1843 সালে গদাধরের মৃত্যু বিয়োগের পর পরিবারের আর্থিক সংকটে গদাধরের অগ্রজ রামকুমার কলকাতায় একটি সাংস্কৃতিক টোল খোলেন এবং পুরোহিতদের বৃত্তি গ্রহণ করেন। 1852 সালে দাদাকে পৌরোহিত্যের সহায়তা করার মাধ্যমে গদাধর কলকাতায় পদার্পণ করেন। 1856 সালে কলকাতার জমিদার পত্নী রানী রাসমণি দক্ষিণেশ্বর মন্দিরে পুরোহিত হন। 1859 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের ঈশ্বর প্রেমোন্মাদ কাটানোর জন্য কামারপুকুর থেকে 2 ক্রোশ দূরে বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে শ্রী সারদামণি দেবীর সাথে তার বিবাহ হয়। বিবাহের পর 1860-61 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে ফিরে এসে ঈশ্বর সেবা কার্যে ব্রতী হন। সর্বশেষে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে আমার অন্তরের অন্তঃস্থল শ্রদ্ধা জ্ঞাপন করি একটি গানের কয়েকটি লাইনের মাধ্যমে। ভবসাগর তারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিস্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জনে। নমস্কার।